আজকে আমি এই অভিযোগ দাখিল করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আসলাম যে ন্যায় বিচার পাওয়ার জন্য। এতদিন তো আওয়ামী লীগের ছত্রছায়া মানে আমরা বিরতে পারি নাই বা আসার কোনো সুযোগ ছিল না। ঘটনাটা একটু বর্ণনা দেন। ব্রাহ্মণবাড়িয়া আমাদের এলাকাতে হাইটা আসিয়া একটা গাছের আজকে যে দাঁড়া ছিল, ওই মুহূর্তে কিছু পুলিশ আমার ছেলেকে লাঠি দিয়ে ফালাই দিয়ে সে তার বউয়ে ফালা দিছে। ফালা দিয়ে ইচ্ছা মতে বন্দুকের বাদ দিয়া যে বেরিয়েছে। বেরিয়ে সেটা মনে করছে সে বুঝি মারা গেছে, ওই সময় সে অজ্ঞান। তো পুলিশ স্টেশনের যে কোনো একটা রুম মনে হয় আছে, ওইখানে নিয়ে সব লোক নিয়ে ওই যে মানে ফালাইছে। তো কে বা কাহারা দেখছে রাত্রে প্রায় 12টার দিকে একটা লোক যে বসে রয়েছে। তো একে দিয়া পুলিশ ভ্যান দিয়া কুমিল্লা মেডিকেলে যে ফালাইতে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম, মানে পরে আমার প্রায় 2:40 আমার ছেলে ফোন দিছে যে আব্বু আমি রাতিন, যে তোমার পাশে কে আছে তুমি তাকে দাও। দেওয়ার পরে সে বললো যে এটা কি ছেলে আপনার? আমি জি আমার ছেলে। তো আপনার ছেলে হয় তো দ্রুত আপনি কুমিল্লা মেডিকেলে চলে আসেন। হ্যাঁ, কুমিল্লা মেডিকেলে চলে আসেন। তো এখানে আমি অ্যাম্বুলেন্স নিয়ে কুমিল্লা মেডিকেলে প্রায় ভোর 5টার সময় যায় উপস্থিত হই। যায় দেখি যে জরুরি বিভাগের সামনে ফ্লোরে রক্ত ভিজা অবস্থায় সুপ কথা সারা শরীরে রক্ত। তো ওইখান থেকে রেফার নিয়ে আমি ঢাকা নিউরোসায়েন্সে নিয়ে গেলাম। ঢাকা নিউরোসায়েন্সে নিয়ে ওইখানে মাথায় সিটি স্ক্যান করাইছে, করে সেটা এরা রেফার করছে ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে যাওয়ার পরে এরা মানে ইয়ে করছে, বলে এই রুগীর বাড়ি কোথায়? আমি ব্রাহ্মণবাড়িয়া। তুমি গুলি খাই আসছে এখানে, গুলি খাই চিকিৎসা জন্য আসছো? বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা দেওয়া হবে না, উপরের মহলের নির্দেশ। তা আমি বারবার বলতেছি যে স্যার এত রক্ত স্যার একটা ফুল স্যার রক্ত নাই স্যার, একটা রক্ত দেওয়ার ব্যবস্থা করেন, সার্জারি করার ব্যবস্থা করেন। কইছে বেশি কথা কইলে এই যে চেয়ার দিয়ে প্লাস্টিক চেয়ার দিয়ে বেড়াবো ফালাইয়া। তাই আমি আর কোনো কিছু বলতে পারি নাই। ওই যে জরুরি বিভাগের ডাক্তারগুলা বিবাড়িতে আসছো এই চিকিৎসায়, বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা হবে না, কেউ তোমাদের চিকিৎসা করবে না। মনে করেন বসতে রাত্রে 12:55 আমার ছেলেটা মারা গেছে। ওই দিন ছিল 30 তারিখ রাত, 30 তারিখ রাত্রে 12:55। আমার ছেলে মানে একটা কারিগরি, প্রথমে কিছু আলেম প্রকৃতি ছিল, পরে বিদেশ পাঠানোর জন্য কারিগরি ওই যে বিদেশ আর একটা ট্রেনিং সেন্টার দিয়েছিলাম, ওখান থেকে শিক্ষা আসতো। তা সেই সুযোগ আর আমার হয় নাই আর কি। জি জি, মানে 17 বছর। আমি ন্যায় বিচার চাই। এই পুলিশ এবং ডাক্তার যারা ইয়ে করছে তাদের আমি ন্যায় বিচার চাই।